বন্ধুরা, আমি এখন চলে এসেছি সুমিদের বাড়িতে। সুমি দেখি রান্নাঘরে কি যেন করছি, আমি বুঝতে পারছি না। দেখি একটু, ঠিক আছে? আরে সুমি, এই দেখো তুমি থালার মধ্যে কি নিয়েছো ওগুলি? এটা হলো নারকেল আর এটা হলো চিংড়ি মাছ। এই হাতের মধ্যে চিংড়ি মাছ নাও দেখি, হাতের মধ্যে চিংড়ি মাছ। এই তো চিংড়ি মাছ। চিংড়ি মাছ না, লঙ্কা, লঙ্কা আর এখানে আছে রসুন। এগুলো দিয়ে কি করবে গো? এইগুলো এই যে এই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম, দাঁড়াও। ওরে বাবা, এটা পেস্ট করব, পেস্ট করে এটাকে চিংড়ি পিঠা বানাবো। চিংড়ির পিঠে? এটা আবার কি জিনিস? পাটিসাপটার মতন? একদমই না, পাটিসাপটার মতন না। এটা না দেখলে তুমি বুঝতে পারবে না, না খেলে তুমি বুঝতে পারবে না। আচ্ছা, চিংড়ির পিঠে করবে অথচ পাটিসাপটার মতন হবে না, খোলা পিঠার মতন হবে না, কিরকম হবে? এটার নাম হলো পিঠে, কিন্তু এটা পিঠে না, অ্যাকচুয়ালি এটা একটা মাছের আইটেম, খাবার রেসিপি এটা একটা। ওহো, আমি সত্যি তুমি বলে আমি ভেবেছি হয়তো পাটিসাপটা যেভাবে করে সেইভাবে তুমি বুঝি এটাকে ওই পাটিসাপটার ভিতরে যে পুরটা দেয়। না, এটা একদমই সেরকম না। ও আচ্ছা, আমি এটা দেখিও নি, জানিও না, কোনোদিন খাওনি তো? কোনোদিন খাইনি, তাহলে আমি জানতে পারতাম না। এবার খাবে, দেখো আমি বানাচ্ছি, আজকে খেয়ে বলবো যে কেমন। আমি সত্যি এই জিনিস কোনোদিন খাইনি। ঠিক আছে, করো দেখি কেমন। চলো আগে পেস্ট করে আনি। আচ্ছা, পেস্ট করে আনো। ঠিক আছে, পেস্ট করে নিয়ে আসুক, তারপরে দেখা যাক কি হয়। ঠিক আছে, আমার কাছে একদম একদম সদ্যই 63 বছর বয়সের জীবনে একদম নতুন, একেবারে ভাবাই যাচ্ছে না আইটেমটা কি জিনিস। আমি ভেবেছিলাম সত্যি করে হয়তো পিঠে কোনো, হয়তো এখন শুনলাম যে না, পিঠে না, এটা আমার কোনো আইডিয়াই নেই। ঠিক আছে, থাক, দেখছি। এই দেখো বন্ধুরা, এই দেখো মিক্সির মধ্যে ওই নারকেল আর চিংড়ি, লঙ্কা রসুন দিয়ে বেটে নিল। সুমির কাছ থেকে এখন ট্রান্সফার হয়ে চলে এসেছে সুমির শাশুড়ির কাছে। এই যে হেড মিস্ত্রি আর সুমি ছিল হেল্পার আর কি। এখন হলুদ দেবো, কাঁচা লঙ্কা দিচ্ছি আর রসুন। আচ্ছা আচ্ছা, হলুদ, লবণ, তেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, তোমরা শুনতে পারলে তো কি কি দেবে বলেছে এখন। আচ্ছা, এই দেখো হলুদ নিল হাতের মধ্যে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছে একটু কালারের জন্য। হ্যাঁ, এইবার দিচ্ছে একটু সরষের তেল, দেখতে পাচ্ছ? এইবার এটার সাথে মাখছে। আচ্ছা, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছে। তোমরা যে যেরকম খাবে সেরকম পরিমাণ মতন নেবে। মিষ্টি দিতে লাগে? মিষ্টি, একটু মিষ্টি দেবো। ও দেখো বন্ধুরা, একটু মিষ্টি দিয়ে দিচ্ছে। একটু মিষ্টি, নারকেল একটু মিষ্টি কম তো, ওই জন্য একটু লাগলো। আর মিষ্টিটা দিলে একটু রান্নার ব্যালেন্সটা চলে আসে একেবারে, নয় পানসা ভাবটা কেটে যায় আর কি, জানো তো বন্ধুরা। আর কি দিতে হবে বৌদি? আর কিছু না, এখন তেল দেবো পাতায়। ও, এই পাতার মধ্যে? আচ্ছা আচ্ছা, দেখো এই কলা পাতা রয়েছে নিচে। তেল আর লবণ দিয়ে দেবো যাতে লেগে না বসে। ও, লবণ দিলে লাগে না? না, লাগবে না। এটা হচ্ছে একটা টেকনিক বন্ধুরা, জানো তো। এই কলা পাতার মধ্যে তেল আর লবণ লাগিয়ে দিলে আর লেগে বসবে না। আচ্ছা আচ্ছা, এটা আমিও নিজেও জানতাম না। দেখো তেলটা, লবণটা দিয়েছেন না দেবেন? ও দিয়েছে, ওই তেল আর লবণ একসাথে মিশিয়ে নিচ্ছে, মিশিয়ে ডলে দিচ্ছে। আচ্ছা, দেখেছো বন্ধুরা, কত কি শেখার জিনিস আছে, আমরা এখন পর্যন্ত কিছুই আমরা জানি না। আর এই রেসিপিটা তো আজকে আমার একবার দেখা, একদম আমার জীবনের প্রথম একবার দেখা একেবারে। আমি কোনোদিন দেখিও নি, খাইও নি, নামও শুনিনি। যেটা এটাকে বলে চিংড়ি পিঠে আর কি। কিন্তু চিংড়ি পিঠের কিন্তু বংশও নেই এর মধ্যে। এটা হচ্ছে টোটালটা হচ্ছে মাছের রেসিপি, কিন্তু নামটা বলছে চিংড়ি পিঠে আর কি। দেখো বন্ধুরা, এই পাতা নিচে একটা প্লেট দিল, প্লেটের উপরে এই পাতাটা দিয়ে তারপরে এবার কীভাবে করছে তোমরা দেখো আর কি, আমি জানি না তাই বলতে পারছি না। আচ্ছা, এই পেস্টটাকে পুরোটা পাতার মধ্যে ঢেলে দিল, দেখেছো তো? এই পেস্টটার মধ্যে নারকেল বাটা আর চিংড়ি বাটা, এইটাই হচ্ছে মেন। তার সাথে যা আনুষঙ্গিক মশলা লাগে সেটা তোমরা দেখতেই পেলে। তবে বন্ধুরা একটা কথা বলি, চিংড়ি মাছ যে কোনো আইটেমের মধ্যে দিলেই তার টেস্ট আলাদা হয়ে যায়। এই টেস্ট কোথায় যাবে এবার তোমরা নিজেরাই বুঝতে পারছো। এটা নতুন করে আমার কিছু আর বলার নেই।
ও আচ্ছা, এইটাই চিংড়ি শেষ হবে, এবার ফ্রাই হবে এটাকে। হ্যাঁ হ্যাঁ, এবার উল্টিয়ে দেবো, হইলে পর ওই পাশ। আচ্ছা 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 বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পেলে এইটা এখন এখানে অলরেডি ফাইনাল হয়ে গেল। এইবার এটার মধ্যে আগুনের চাটুর মধ্যে বসাবে, তাই তো? হ্যাঁ আগুনের চাটুর মধ্যে বসাবে, আস্তে আস্তে একদম স্টিম আগুনে এটা আস্তে আস্তে ফ্রাই হবে আর কি। দেখো বন্ধুরা, ফাইনালি এইটাকে এবার চাটুতে বসিয়ে দিলাম, চাটুতে বসিয়ে দিচ্ছি, দেখেছো? কম আঁচ দিয়ে একদম আস্তে আস্তে হতে থাকবে। একদম তাই, এই হচ্ছে সিস্টেমটা তোমাদেরকে দেখালাম। আমারও দেখা প্রথম, তোমাদেরকেও দেখাচ্ছি। আগুনটাকে দেখো একদম সিমে করে রেখে দিয়েছি, দেখো সিমে করে রেখে দিয়েছি। এবার আস্তে আস্তে হতে থাকবে। এখন এটা অনেকক্ষণ সময় লাগবে, 45 মিনিট 1 ঘন্টার মতো সময় লাগবে। তা দেখো কমপ্লিট হলে পর তোমাদেরকে আবার দেখাচ্ছি ঘুরিয়ে, ঠিক আছে বন্ধুরা? দেখো 45 মিনিটের আগে এটা বসিয়ে দেওয়া হয়েছিল, এখন এটাকে উল্টানো হবে। কিভাবে উল্টানো হচ্ছে সেটা একবার দেখো তোমরা, দেখছো? দেখো চাটুটার উপরে ওটাকে তাওয়াটা এইভাবে নামিয়ে নিল। এইবার এই পাতাটা দিল, এই থালাটা দিল, এইবার আবার এটাকে উল্টিয়ে নেবে। এই দেখো আবার এই উল্টিয়ে নিল, দেখলো তো? এবার এটা দিল কি, তলার পিঠটা উপরে চলে আসলো, উপরের পিঠটা তলায় চলে আসলো। এই পিঠটা এতক্ষণ ধরে নিচে ছিল, এবার নতুন কলা পাতা যেটা দিল সেটা এখন নিচে চলে গেল। দেখো এটাই হচ্ছে সিস্টেম। দেখো দেখেছো? এই চিংড়ি মাছ পিঠে যেটা হয়, এটা বানাতে 1 থেকে 2 ঘন্টা লাগে, জানো তো? খুব সিম আজে দিয়ে ভাজতে হয় আর কি। এইটা তোমাদের বাড়িতে তোমরা কে কে খেয়েছো, এরকম কে কে করেছো কমেন্টস করে অবশ্যই বলবে। আমার দেখা কিন্তু এটা প্রথম। তোমরা যদি এই আইটেমটা কেউ খেয়ে থাকো, কেউ যদি করে থাকো, আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ফলো করে দিও। আসবো কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা 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 টাটা। বুঝেই টাটা।